প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কলকাতা পুলিশ এক্সাম 2025। তো তোমরা সকলেই জানো সম্প্রতি 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে আমরা সরাসরি 30টি এমসিকিউ জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি, একেবারে হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি 30টি প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে ডিসকাস করব। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেরাদুনকে, আহমেদাবাদকে, কোচিনকে, সুরাটকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদকে। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মনে রাখবেন আহমেদাবাদকে। 2 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? হলদিয়া, চেন্নাই, কোলাঘাট, কোচিন? 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে হলদিয়া। তাহলে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? মনে রাখবেন হলদিয়া। 3 নম্বর প্রশ্ন হলো, নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? প্যারিস, ওয়াশিংটন, লন্ডন, রোম? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রোম। এই প্রশ্নের একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রোম। তাহলে পৃথিবীর নীরব শহর নামে পরিচিত কোনটি? মনে রাখবেন রোম। 4 নম্বর প্রশ্ন হলো, সূর্য সিদ্ধান্ত গ্রন্থিটি কে রচনা করেন? হর্ষবর্ধন, বাণভট্ট, আর্যভট্ট, মহেন্দ্র বর্মন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। তাহলে সূর্য সিদ্ধান্ত গ্রন্থিটি কে রচনা করেন? মনে রাখবেন আর্যভট্ট। 5 নম্বর প্রশ্ন হলো, কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? কপিল দেব, রাহুল দ্রাবিড়, KL রাহুল, VVS লক্ষণ? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কপিল দেব। তাহলে কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? মনে রাখবেন কপিল দেব। 6 নম্বর প্রশ্ন হলো, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার সুযোগ পায়? অস্ট্রেলিয়ার মহিলারা, ফ্রান্সের মহিলারা, ভারতের মহিলারা, নিউজিল্যান্ডের মহিলারা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ডের মহিলারা। তাহলে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার সুযোগ পান? মনে রাখবেন নিউজিল্যান্ডের মহিলারা। পরবর্তী প্রশ্ন হলো, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের, জাপানের, ব্রাজিলের, আর্জেন্টিনার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে এই যে আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মনে রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় 1939 সালে, 1942 সালে, 1945 সালে, 1946 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে? মনে রাখবেন 1945 সালে। পরবর্তী প্রশ্ন হলো, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 776 খ্রিস্টাব্দে, 900 খ্রিস্টাব্দে? তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে 776 খ্রিস্টাব্দে। তাহলে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে? মনে রাখবেন 776 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন হলো, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? বৈকাল, ক্যাসপিয়ান সাগর, সাম্বার, ভেম্বানাদ? তো এই প্রশ্নের একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর। তাহলে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? মনে রাখবেন ক্যাসপিয়ান হ্রদ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখে নেব, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে, দৈর্ঘ্য পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিস, হিমালয়, আলপস, ভঙ্গিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আন্দিস। তাহলে 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আন্দিস। তাহলে দৈর্ঘ্য পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? মনে রাখবেন আন্দিস পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন হলো, জৈনদের 23তম তীর্থঙ্কর কে? মহাবীর, পার্শ্বনাথ,
ঋষভনাথ, মহেন্দ্রনাথ। তো 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। তাহলে জৈনদের 23তম তীর্থঙ্কর কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। পরবর্তী প্রশ্ন হলো, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন হলো, গ্রিসের রাজধানীর নাম কি? ব্যাংকক, বেজিং, ওসলো, এথেন্স। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এথেন্স। তাহলে গ্রিসের রাজধানীর নাম কি? মনে রাখবেন এথেন্স। 14 নম্বর প্রশ্ন হলো, বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল, মৌমাছি, বীরবল, সত্যপীর। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে বনফুল। তাহলে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? মনে রাখবেন বনফুল। 15 নম্বর প্রশ্ন হলো, আরব সাগরের রানী বলা হয় কাকে? ভূপালকে, সুরাটকে, কোচিনকে, কচ্ছকে। তো এই 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোচিনকে। তাহলে আরব সাগরের রানী বলা হয় কাকে? মনে রাখবেন কোচিনকে। 16 নম্বর প্রশ্ন হলো, চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, মিজোরাম, পাঞ্জাব, গুজরাট। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ গুজরাট। তাহলে চীনা বাদাম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? মনে রাখবেন গুজরাট। 17 নম্বর প্রশ্ন হলো, কাবুলিওয়ালা ছোট্ট গল্পটি কে রচনা করেছেন? সুকুমার রায়, সতীনাথ ভাদুড়ী, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণ দেবী। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন হলো, ম্যাডোনা ছবিটি এঁকেছেন মাইকেল অ্যাঞ্জেলস, রাফায়েল, পাবলো পিকাসো, লিওনার্দো ভিঞ্চি। তো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাফায়েল। 19 নম্বর প্রশ্ন হলো, 19 নম্বর প্রশ্ন বলা আছে, রিকেট রোগটি হয় ভিটামিন এ এর অভাবে, ভিটামিন সি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন কে এর অভাবে। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে। তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগটি হয়, মনে রাখবেন। 20 নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? পাটনায়, রাঁচিতে, বীজপুরে, যোধপুরে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাটনায়। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? মনে রাখবেন পাটনায়। 21 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিকা গ্রন্থিটি রচনা করেছেন মেগাস্থানিস, ফাহিয়েন, অশ্বঘোষ, কলহন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস। 21 নম্বর প্রশ্ন হলো, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। তাহলে 22 নম্বর প্রশ্নের একেবারে সঠিক উত্তর রাষ্ট্রপতি। 23 নম্বর প্রশ্ন হলো, পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলো লালা হরদয়াল, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, যতীন দাস। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। 24 নম্বর প্রশ্ন হলো, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে কয়ার, দোয়াব, বদ্বীপ, মঙ্গ, চড়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দোয়াব। 25 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। তো 25 নম্বর প্রশ্ন হলো, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হলো আরাবল্লী পর্বত, বিন্দা পর্বত, সাতপুরা পর্বত, স্তূপ পর্বত। তো 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা পর্বত। 26 নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল বাঁকুড়া জেলায়, নদিয়া জেলায়, হুগলি জেলায়, মালদা জেলায়। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া জেলায়। তাহলে নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়? মনে রাখবেন নদিয়া জেলায়। 27 নম্বর প্রশ্ন হলো, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন নিউটন, ম্যাডাম কুরি, এডিসন, জন ডাল্টন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডিসন। তাহলে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন কে? মনে রাখবেন এডিসন। 28 নম্বর প্রশ্ন হলো, ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, কলহনকে, হরিসিংহকে, আবুল ফজলকে। তো 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরুকে। তো আমির খসরুকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়।
29 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন 1888 সালে, 1898 সালে, 1992 সালে, 1897 সালে। তো 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1898 সালে কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। 30 নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1865 সালে, 1854 সালে, 1860 সালে, 1857 সালে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।